হ্যাঁ, কিন্তু তুমি ওকে কিছুই বলো না। ও তো ছোট, এজন্য ওরকম বলে। ধীরে ধীরে পছন্দ করতে শুরু করবে। যাই হোক, মেয়েটি ভালো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। না 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 না, আরে ওর সাহস হলো কিভাবে বৌদি আমাকে অপছন্দ করে? একে তো এত ছোট ঘরের মেয়ে, আমাদের ঘরের বউ হওয়া ওর জন্য কোনো ছোটখাটো বিষয় নাকি? তবুও ওর অহংকার যেন আকাশ সমান। তুমি এখন ওকে কিছুই বলো না, আমাকে আরো কিছুদিন সময় দাও, আমি ওকে সব বুঝিয়ে দেব। রাগের কারণে সংসার ভেঙে যায়, আর একটি মেয়ের জন্য সংসার ভাঙা মৃত্যুর চেয়েও ভয়াবহ। তারপর অনুষ্কা উদাস হয়ে ওখান থেকে চলে যায়। হ্যাঁ, দেখো তো বৌদি কত ভালো, ঘর পরিবারের বিষয়ে কত ভাবে। আর এদিকে আমার বউ হলো গরিব ঘরের, আমাকে আমাকে পছন্দই করে না। হ্যাঁ, রঞ্জন বিরক্ত হয়ে ঘরে যায়। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। অনুষ্কা রঞ্জনকে মিথ্যা বলে উস্কানি দিতে থাকে, যার ফলে আরুষের দিন দিন কষ্ট বাড়তে থাকে। একদিন রঞ্জন বাড়ি ফিরতেই অনুষ্কা তখন রাগী অবস্থায় রঞ্জনের কাছে এসে দাঁড়ায়। আরে 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 আরে, কি হয়েছে বৌদি? তোমাকে অনেক রাগী মনে হচ্ছে, কি হয়েছে? দেখো রঞ্জন, এখন অনেক হয়ে গেছে, আমি এখন আরুষিকে আর বোঝাতে পারবো না। আরে আমি ওকে যত বোঝাই ও ততই পাল্টা জবাব দেয়। তার উপর জানো, আজ আমাদের পাড়ার এক মহিলার সাথে কথা বলছিল। ওই মহিলা আমাদের বাড়ির সব কিছুতেই দোষ খুঁজে বেড়ায়। আমি আরুষিকে ওর সাথে কথা বলতে বারণ করলাম। তখন জানো ও কি বলল? বলল আমিও এই বাড়ির বৌমা আর তুমিও এই বাড়ির বৌমা, সেজন্যই তুমি আমার সব কিছুতে নাক গলাচ্ছ। অনুষ্কা রেগে চলে যায়। কি? ওর এত সাহস? ও বৌদির সাথে এইভাবে কথা বলেছে? এখন তো ওকে এর শাস্তি ভোগ করতেই হবে। এখন দেখ আমি বলছি আমি আসলে কি। রঞ্জন রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের ভেতরে ঢোকে। তোমার নিশ্চয়ই তেষ্টা পেয়েছে, আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি। তেষ্টা? আরে আমার কোনো তেষ্টা লাগেনি। আর এটা বলো, তোমার সাহস হলো কিভাবে বৌদির সাথে জোর গলায় কথা বলার? হ্যাঁ, দোষ করে আবার তারপরে ভালো সাজা? এটা তুমি কি বলছো? না, আমি তো দিদির ওপর কখনো কোনো কথা বলিনি। আবার মিথ্যা? দাঁড়াও, এখনই বোঝাচ্ছি। তোর অনেক তেল হয়েছে তাই না? তোকে তো রঞ্জন রেগে গিয়ে আরুষিকে ধাক্কা দিয়ে দেয়। রঞ্জনের এরকম ব্যবহারে আরুষি খুবই কষ্ট পায়। আহ, এটা তুমি কি করছো? আমি তো কিছুই করিনি। দিদি যা বলে আমি তাই করি। হ্যাঁ, তো তাই তো করতে হবে। তোমাকে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করার দরকার নেই। আর এমনিতেও আমি তোমাকে শুধু মায়ের কথাতেই এই বাড়ির বউ বানিয়েছি। যত সব, এই জন্য আমার